বাড়িতে বসেই যদি রেস্টুরেন্টের খাবারের স্বাদ পাওয়া যায় তাহলে মন্দ কি, তাই না? নমস্কার, আমি শম্পা সরকার শুরু করছি আজকের রেসিপি চিকেন কোফতা কারি। প্রথমেই বোনলেস চিকেনগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপর চিকেনের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সবশেষে দেবো ব্রেড ক্রাম্ব। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতে তেল মেখে চিকেনটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেন কোফতাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবার দরকার নেই। সব কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা কোফতার গ্রেভিটা বানিয়ে নেব। কোফতাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো আর কাজু বাদাম বাটা। টমেটো আর কাজু বাদাম বাটা খুব ভালো করে মিশিয়ে নেব অন্যান্য মশলার সঙ্গে। এরপর দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা কুচি। এরপর সব কিছুকে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর কোফতাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। কোফতাগুলোকে সব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো জল। এরপর ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব গরম মশলা। কোফতা কারি একদম রেডি হয়ে গেলে নামানোর আগেই দিয়ে দেবো একটু বাটার আর ধনেপাতা কুচি। খুব সহজ একটা রেসিপি আর খেতেও হয় দুর্দান্ত। বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কিন্তু। এই কারি রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়।